অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যেটা নিয়ে ভারতের বলা প্রয়োজন সেটা হলো গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা। গতকাল বিবিসি হিন্দিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে ভারতের অবস্থান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ জুলাই আগস্টে যে গণহত্যা ঘটিয়েছে সেটাকে ভারত কিভাবে দেখে, এটা ভারত এখনো স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে, কিন্তু ভারত এ বিষয়ে কোনো কথা বলেনি। উপরন্তু যার ওপরে এই ঘটনার দায় বর্তায়, ভারত তাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশে গণহত্যায় দায়ীদের বিচারের আওতায় আনতে ভারতের সহায়তা কামনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, এখানে যা কিছু হয়েছে তা আমাদের নজরে আছে। মানুষের যে কষ্ট হয়েছে সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এটাও মনে রাখতে হবে, যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হতো তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো। দুর্গাপূজার কথাই ধরেন, বলা হচ্ছিল আরও সহিংসতা হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছি, শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপিত হয়েছে। আমাদের সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বস্ত করেছে, তারাও এতে আশ্বস্ত হয়েছেন। ভারতের সঙ্গে সড়ক, নৌ বা রেল যোগাযোগের প্রকল্প নিয়ে এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আমি শুধু এটাই বলবো, বিষয়গুলো আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত। আমরা দুই দেশ একে অপরকে সঙ্গ দিলে উভয়ের কল্যাণকর কাজ করা সম্ভব। আমরা কোনো দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করিনি, কোনো প্রকল্প বন্ধ করিনি, সবকিছু আগের মতোই চলছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য। আহতদের রাস্তায় নামতে হলো কেন? সমন্বয়হীনতা রয়েছে কিনা এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিসরে আলোচনায় থাকা উচিত ছিল, তখন সবাই শুধু সরকারের ওপর দায় চাপিয়ে দিয়ে বাকিরা নির্বাচন ও অমুক তমুক নিয়ে বলার চেষ্টা করেছে। তাই সবার কাছে আহ্বান জানাবো, আমরা সবাই যেন ফোকাস করি শহীদ ও আহত সহ তাদের পরিবারের প্রতি, সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই। সাবরিনা জলিল, সবার কথা।